তেলেঙ্গানার হৃদয়ে অবস্থিত মেদাক জেলা ইতিহাস, সংস্কৃত এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি জীবন্ত উদাহরণ। বিশাল মেদাক ক্যাথিড্রাল, ঐতিহাসিক কনকদুর্গা মন্দির, সবুজ বনভূমি এবং সুন্দর শান্ত নিরিবিলি একটি ড্যাম, এই সব কিছুর জন্য বিখ্যাত এই জেলা। চলুন তাহলে ঘুরে আসা যাক মেদাক। 6 ডিসেম্বর শনিবার আমরা সকাল 8টা নাগাদ আমাদের ট্রিপ শুরু করি। আমাদের বাড়ি থেকে এদুপায়ালা মন্দির মাত্র 85 কিলোমিটার, পৌঁছতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। আমরা ন্যাশনাল হাইওয়ে 765D ধরে গেছিলাম। 1 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা ব্রেকফাস্টের জন্য একটা হল্ট দিই। এইখানে আমরা ব্রেকফাস্ট করি। জায়গাটা ব্রেকফাস্টের জন্য বেশ ভালো ছিল এবং আমরা কচুরি ও মশলা দোসা অর্ডার করি। দুটো আইটেমই খুব ভালো ছিল, ফ্রেশ অ্যান্ড টেস্টি। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করে 1 কাপ চা খেয়ে আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের নার্সাপুর ফরেস্ট পার করে যেতে হয়েছিল এবং ওই স্ট্রেচটা ভর্তি বাঁদর ছিল, তাই আমাদের খুব সাবধানে গাড়ি চালাতে হয়েছিল। শেষমেশ প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এদুপায়ালা মন্দির গিয়ে পৌঁছাই। বারোশো শতাব্দীতে নির্মিত এদুপায়ালা কনকদুর্গা দেবীর মন্দিরটি এই অঞ্চলের অন্যতম সর্বাধিক প্রসিদ্ধ ও শক্তিশালী তীর্থস্থান। সবুজে ঘেরা বনভূমি ও প্রাকৃতিক পাথরের গঠন দ্বারা তৈরি একটি গুহার ভিতর অবস্থিত এই মনোরম মন্দিরটি অত্যন্ত আকর্ষণীয়। এই স্থানটি 7টি ছোট জলধারার মিলনস্থল, যা মঞ্জিরা নদীতে এসে মিশেছে। এই কারণেই এর নাম এদুপায়ালা, যেখানে এদু অর্থাৎ 7 এবং পায়ালা অর্থাৎ জলধারা। প্রতি বছর তেলেঙ্গানা রাজ্যের পাশাপাশি কর্ণাটক ও মহারাষ্ট্রের মতো প্রতিবেশী রাজ্য থেকেও প্রায় 30 লক্ষ ভক্ত দেবী দুর্গার পূজা অর্চনায় আসেন এখানে। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত, রহস্যময় এবং স্পিরিচুয়ালি ভেরি অ্যাক্টিভ। ঘন সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত এই মন্দিরটি প্রাচীন বৃক্ষ, পাথরের গঠন ও প্রাকৃতিক গুহা দ্বারা ন্যাচারালি সেজে উঠেছে, যা শহরের কোলাহল থেকে দূরে একটা অত্যন্ত শান্ত পরিবেশ সৃষ্টি করে। মন্দির প্রাঙ্গণের বাইরে কয়েকটি দোকানও ছিল। এদুপায়ালা মন্দিরে একটা দারুণ সময় কাটানোর পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য মেদাক চার্চ, সেইটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেশি দূর নয়, মাত্র 14 কিলোমিটার। এই হলো মেদাক ক্যাথিড্রাল। মেদাক ক্যাথিড্রাল দক্ষিণ ভারতের অন্যতম ফেমাস একটা ক্যাথিড্রাল। এটি চার্লস ওয়াকার ফ্যাসনেট দ্বারা নির্মিত হয় এবং 25 ডিসেম্বর 1924 সেই বছর কনসিক্রেটেড হয়। মেদাক শহরে অবস্থিত এই ক্যাথিড্রালটি এশিয়ার সর্ববৃহৎ ডায়োসিস এবং ভ্যাটিকানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। 300 একরেরও বেশি বিস্তৃত এই গির্জা প্রাঙ্গণটি একটি অনন্য স্থাপত্য নিদর্শন। ক্যাথিড্রালটি প্রায় 100 ফুট চওড়া এবং লম্বায় প্রায় 200 ফুট। এটি গথিক রিভাইভাল স্টাইলে নির্মিত এবং একসঙ্গে প্রায় 5000 মানুষের অ্যাকোমোডেট করার ক্ষমতা রাখে। এই ক্যাথিড্রালটির সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি রঙিন কাঁচের জানলা, যেখানে যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রিত হয়েছে। যাই হোক, ক্যাথিড্রাল ভালোই ঘোরা হলো, আর যত বেলা বাড়ছিল ততই যেন গরম বাড়ছিল। তাই একটু চিনি লেবুর জল খেয়ে শরীর মন ঠান্ডা করলাম আমরা। একটু রিফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর আমাদের নেক্সট স্টপ হলো পোচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বলে রাখা ভালো, পোচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সব থেকে বেস্ট পার্ট হলো এখানে আপনি নিজের গাড়ি নিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে যেতে পারেন। ওখানে একটা নির্দিষ্ট রাস্তা করা আছে যেখানে আপনি একদম স্মুথলি ড্রাইভ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না।
পোচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আসতে গেলে আমার মতে বেস্ট অপশন হচ্ছে নিজেদের গাড়ি বা টু হুইলার নিয়ে আসা। পোচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি একসময় হায়দ্রাবাদ নিজামের প্রিয় হান্টিং গ্রাউন্ড ছিল এবং তিনি বিংশ শতাব্দীর শুরুতেই এটিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবে ঘোষণা করে দেন। এই স্যাংচুরি নামকরণ হয়েছে পোচারাম লেকের থেকে, যা 1916 থেকে 1922 সালের মধ্যে আলায়ার নদীর ওপর পোচারাম বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটি অলমোস্ট 130 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে স্প্রেড করে আছে। এটি ইকো ট্যুরিজমের জন্য একটি আদর্শ স্থান, যেখানে ট্যুরিস্ট 5 প্রজাতির হরিণ ও অ্যান্টিলোপ দেখতে পারেন। এই স্যাংচুরিতে বন্য কুকুর, চিতা, নেকড়ে, শিয়াল, বনবিড়াল, স্লথ ভাল্লুক, সাম্বার এবং নানা ধরনের প্রাণী বাস করে। আমাদের হরিণ ও ময়ূর দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু তা ক্যামেরায় ধরা সম্ভব হয়নি। সবাই বলে ভ্রমণের জন্য উপযুক্ত সময় অক্টোবর থেকে মে, কিন্তু আমার মতে ডিসেম্বর আর ফার্স্ট উইক অফ জানুয়ারি হচ্ছে বেস্ট টাইম। পোচারাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ঠিক পাশেই রয়েছে পোচারাম ড্যাম, যা মাত্র 5 to 7 minutes অফ ড্রাইভ। পোচারাম ড্যাম তেলেঙ্গানা রাজ্যের একটি ঐতিহাসিক সেচ প্রকল্প, যা 1916 থেকে 1922 সালের মধ্যে মঞ্জিরা নদীর উপনদী আল্লাইন নদীর ওপর নির্মিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দ্বীপ, নিজামের বাংলো এবং সংলগ্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুরির জন্য এটি বিশেষভাবে পরিচিত। মেদকের নিকটবর্তী স্থান পিকনিক, মাছ ধরা ও বার্ড ওয়াচিংয়ের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। আমাদের মোটামুটি সব প্ল্যান স্পট ঘুরে দেখা হয়ে গেছে, তাই ঠিক করলাম আর দেরি না করে এইবার লাঞ্চটা করে নেওয়া যাক। আমরা স্থানীয় একটা রোড সাইড ধাবায় গিয়ে লাঞ্চ করার সিদ্ধান্ত নিই। ওইখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করে দিই এবং বিরিয়ানিটা বেশ ভালো ছিল। দারুণ একটা লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটা ড্রাইভ করার পর আমরা ডিসাইড করলাম যে আরেকটা ছোট্ট টি ব্রেক হয়ে যাক, তাই আমরা পিস্তা হাউসে দাঁড়িয়ে ওইখানে 1 কাপ চা খেয়ে আমাদের দিনটা শেষ করলাম।